না, তারা বের হবে না, তারা সেখানেই থাকবে। এদিকে মিরাজ আফ্রিদির মতো 2 হাত না থাকা এক ভাইকে বাথরুমে হেগে শুচিয়ে দেওয়ার জন্য এক আপু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বাথরুমে ঢুকে। জানা গেছে ভাইটির 2 হাত না থাকায় তিনি হেগে শুষতে পারছিলেন না, আর তাই জন্য ভাইটির হেগে শুষতে হেল্প করার জন্যই আপুটি বাথরুমে ঢুকেছিল। এদিকে পাশ থেকে সেই আপুটিকে বাথরুমে ঢুকতে দেখে ফেলে আরেকজন দুষ্ট প্রকৃতির আপু। সেই দুষ্ট প্রকৃতির আপু বিষয়টাকে 19-20 ভেবে উপর থেকে ভিডিও করে সেটা ফেসবুকে ভাইরাল করে দেয়। অন্যের সাহায্য করতে গেলে নিজেই বিপদে পড়বেন। বাথরুমে আপুটির এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার জনি মজুমদার সিনসি রিপোর্টে। এই জন্যই কবি মনীষীরা বলে অন্যের উপকার করতে গেলে নিজেই বিপদে পড়বে। দর্শক, ভিডিওতে দেখতে পাচ্ছেন একজন মহিলা আর একজন পুরুষ বাথরুমে কি করছে তারা। জানা গেছে ভাইটির 2 হাত নাই, তিনি মিরাজ আফ্রিদির মতো, আর তাই তো পাবলিক টয়লেটে তিনি বাথরুম করে সুস্থতে পারছিলেন না। তাই তো পাশ থেকে আপুটি ভাইটির আর্তনাদ শুনে বাথরুমে ঢুকে ভাইটিকে শুষে দেওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু আফসোস, সবাই তাকে ভুল বুঝেছে, সবাই ভাবছে 19-20 করতে গিয়েছে। আসলে তো না, মূলত ভাইটি অসুস্থ ছিল, তার হাত ছিল না, তাই ভাইটিকে শুষে দেওয়ার জন্য আপুটি বাথরুমে ঢুকেছিল। অথচ এটাই যে আপুর জীবনে কাল হয়ে দাঁড়াবে আপুটি সেটা ভাবতেও পারেনি। তো বন্ধুরা, ভিডিওটি থেকে তোমরা কি বুঝলে? মনে রাখবা, কারো উপকার করতে যাবেন না, কেননা উপকারকারীকেই এই আপুটির মতো বিপদে পড়তে হয়। রিপোর্টার জনি মজুমদার সিনস ফ্রম নিউজ ভাইয়া।